হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু লিয়ারিক ব্লগার চ্যানেল। তো আজকের এই নতুন ব্লগটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে গেছে। লিও পাপা আজকে 7টার সময় উঠে পড়েছে। তারপর থেকে এই যে দুষ্টুমি শুরু করেছে, তারপর আমি উঠে পড়লাম। আর এখন এই যে দুধ নিয়ে চলে এসছে। তো দুধটা সুন্দর করে জাল দিয়ে লিও পাপার জন্য বোতলটিতে ঢেলে নিলাম। আর এদিকে আমার জন্য একটু চাও করে নিয়ে এসেছি। তো আগে লিওকে দুধটা খাইয়ে নিই। এদিকে রিক বলছে আজকে নাকি স্কুলে যাবে না, বাইরে এতটা রৌদ্র আর প্রচণ্ড গরম। তো যাই হোক, স্কুলে যখন যেতে চাইছে না, বাড়িতে থাকলে আবার ভাত খেতেও চায় না, তাই একটু ম্যাগি বানিয়ে দিই। এই রে বলতে বলতে মনে পড়লো, ম্যাগি তো ফুরিয়েই গেছে, এই একটাই ছিল। তো এখন এই যে দুপুরে রান্নার সব সরঞ্জাম জোগাড় করে নিচ্ছি। অনেক সবজি রয়েছে, 3 দিন থেকে সবজি খেতে খেতে আর ভালোই লাগছে না। তো সব সবজিগুলো ভাবলাম আজকে রান্না করে শেষ করব। তো এদিকে এই যে দিদি এসেছিল, ওকে দিয়ে আজকে একটু ফ্যানটা পরিষ্কার করিয়ে নিলাম। তারপরে যে রান্না করছি আজকে, এই যে শাপলা কাল এনেছিল, আর এই যে লিওর পাপা কতগুলো পুঁটি মাছ এনেছে। কাল নাকি ও আমাকে পুঁটি মাছ খাওয়াবে, সেই জন্য কতগুলো মাছ ধরে নিয়ে এসেছিল। আর ফ্রিজে আগেরই কতগুলো গুঁড়ো মাছ ছিল। তো সেই মাছগুলো দিয়ে শাপলা দিয়ে একটু চচ্চড়ি করে নিলাম। শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শাপলা, আর কিচ্ছু না। তাতেই দেখো চচ্চড়িটা কি সুন্দর মাখো মাখো হয়েছে। আমি কিন্তু কোনো মশলা ইউজ করিনি এতে। তবে হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আসলে ঝালটা এতটাই ভালো লাগে। যদিও আমার কিন্তু এখন ঝাল খাওয়া একদম নিষেধ, তবু কি করব, ঝাল ছাড়া একদম ভালো লাগে না। তো রান্না হয়ে গেছে। এখন এই যে লিওর পাপা চলে এসছে খেতে বসে পড়েছে। আর ওই দিকে দুজনকে দেখতে পাচ্ছ, একটা ছোট্ট ওই যে হলুদ জামা পরা, ওইটা হচ্ছে আমার রায়বাঘিনীর ননদিনী, আর তার পাশের জন হচ্ছে আমাদের বেয়ানি। তো লিওর পাপা খেতে বসে পড়েছে, অন্যদিকে আমার একটা সবজি এখনও বাকি রয়ে গেছে। তো এখন এটাও রান্না করে নিই, যে আলু পটলটা। আর একটু ডাল করে নিয়েছি, ডালটা দিয়ে ওকে দিয়ে দিলাম খেতে। আর ভাজা টাজা ছিল, শাপলাটাও দিয়ে দিয়েছি। তো এখন এই যে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সকলে বসে পড়েছে খেতে। রিককেও দিয়ে দিয়েছি, স্নান সেরে এসেছে। অনেকক্ষণ থেকে বলছি তুই ভাতটা খেয়ে নে, এতটা বেলা হয়েছে, এখন প্রায় 2:30 3টেই বেজে গেছে। ও খাচ্ছে না, ওদের আশায় বসে আছে। আর ওরা বলছে আমরা একটু পরে খাবো। এই করতে করতে আরও দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন আমারও চান হয়নি আজকে। সব কিছু কাজ টাজ করতে করতে ফ্যানটা পরিষ্কার করলাম সমস্ত ঘরে। সামনে যেহেতু পুজো চলে এসছে, এখন টুকটুক করে ঘরের জিনিসগুলো যদি না পরিষ্কার করি, তাহলে পরে আর সময় পাবো না। পুজোর সময় তো আবার চলে যাব বাপের বাড়িতে, তখন নইলে সব কিছু পড়ে থাকবে। তো ওদের তো খাওয়া দাওয়া শেষ, তো আমি এখন যাই, স্নানটা সেরে আসি। তারপর পুজোটা সেরে আমিও খাওয়া দাওয়া করব। তারপর লিওকে নিয়ে একটু রেস্ট নেব। তো এখন এই যে বিকেল হয়ে গেছে, আর এই যে রিক শুরু করে দিয়েছে দুষ্টুমি। আমি একটু চা করে নিয়ে এলাম। অনেকক্ষণ হয় চাটা করেছি, কিন্তু খাইনি, ওরা আসলে ছিল না। এতক্ষণ ওপরে গিয়ে একটু খেলে আসলো। তারপরে যে ওরা আসলো, বললাম যায় সবাই মিলে একটু চা খেয়ে নিই। 4 জনের 4 কাপ, আমি, ছেলে আর ওই যে ননদি আর বিয়ানি। তো সকলে মিলে এই যে চা নিয়ে বসে পড়েছি। এ হচ্ছে আমার এক জায়ের বোন, আর এ হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে। এই তো ছোট্ট ননদ আরও আছে 2-3টে, কিন্তু সেইগুলো একেবারেই গুঁড়ো, তার জন্য একা একা আসতে পারে না। কিন্তু এই ননদটা একটু বড় হয়েছে, তাই একাই চলে আসে মাঝে মধ্যে। আর এলে ওই আমার কাছেই বসে থাকবে, আমার সাথেই গল্প করবে, আমি নাকি ওর প্রিয় বৌদি। তো যাই হোক, এখন এই যে চাটা খাওয়া চলছে। এখন বলছে বৌদিমণি আমরা ঘরে আর কতক্ষণ থাকবো, চলো আমরা একটু বাইরে বেরিয়ে আসি। তো আমি বললাম দাঁড়া, একটু পরে রিকের স্যার আসবে, ও পড়তে বসলেই আমরা বেরিয়ে যাব। তো চাটা খাওয়া কমপ্লিট। এদিকে দেখেছো কাণ্ড, আমি ঘরে বসে লিওকে নিয়ে দেখছি টিভি। অনেকক্ষণ হয়ে যায়, এরা আসছে না, কি ব্যাপার, কি করছে রান্নাঘরে এতক্ষণ। এসে দেখি দুজনে মিলে যুক্তি করে চায়ের সব বাসনগুলো ধুয়ে পুছে রেখেছে। আমি বললাম কেন, তোদেরকে আমি ধুতে বলেছি? আমি খালি বলেছি চায়ের বাসনটা একটু রান্নাঘরে রেখে আয়। আসলে লিও ওদেরকে দেখে অনেকক্ষণ থেকেই কান্না করছে, ওদেরকে তো চেনে না, ওদের কোলেও যেতে চায় না। তারপরে এই যে নিয়ে একটু বেরিয়ে পড়লাম, ওর মনটা একটু ভালো হয়ে যাবে। আর ওরাও এসছে, যাই একটু হেঁটে আসি। হাঁটতে হাঁটতেই যে বাড়ির পাশেই একটা এই যে চপের দোকান,
তারপর ছোট ছোট সিঙ্গারা ফুচকার দোকানের সামনে এসে আর লোভ সামলাতে না পেরে ননদি বলল চলো কিনেই ফেলি। আর নিয়েছি একটু কুরকুরে লিওর জন্য আর চকলেট, সব কিছু নিয়ে খেতে খেতে আমরা রাস্তা দিয়ে একটু হাঁটছি, এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করে তারপর বাড়িতে ফিরবো। আর এই যে আমাদের লিও পাপা দেখো কুরকুরেটা কি মজা করে খাচ্ছে। আজকে রাস্তায় বেশি একটা লোক নেই, এখন পুজো তো সব দোকানপাটগুলো সামনে ভেঙে দিয়েছে আর সব দোকানপাটগুলো অন্য জায়গায় করেছে। হাঁটতে হাঁটতে এখন চলে এলাম নদীর পাড়ে, আমাদের বাড়ির পাশেই। এই ঘর থেকে বেরিয়ে রাস্তাটা একটা পার করলেই পেছনের গলিতেই নদীর পাড়। খুব সুন্দর হাওয়া বইছিল সেখানে, তা চিন্তা করলাম যাই একটু হেঁটে আসি। প্রচণ্ড গরম পড়েছে, এত গরম সেদ্ধ হবার জোগাড়। তো এসে একটু বসলাম ঠিকই, কিন্তু কি বলতো একদম হাওয়া নেই। আমরা বসাতে দেখলাম হাওয়াটা মনে উবে গেল। তো সবাই বলছে বৌদি এখানে খুব কষ্ট হচ্ছে আর গরম লাগছে। আমি বলছি তাহলে চল, বেশিক্ষণ বসবো না। এই 2-1 মিনিট বসে একটু গল্প করছি, তার মধ্যে লিও পাপা করছে অত্যাচার। ওর থাকার একদম ইচ্ছে নেই, গরমে অস্থির হয়ে গেছে। তারপর আবার হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা। এখন একটু ঘুরে ঘুরে এদিক সেদিক ঘুরতে ঘুরতে আবার বাড়ির রাস্তায় পৌঁছে যাই। এখন এই যে বাড়ির পথে চলে এসেছি, এখন মেন রোড ধরে সোজা বাড়িতে। এখন আমরা ছিলাম এতক্ষণ বাড়ির পেছনের গলিটা দিয়ে হেঁটে এখন এই যে মেন রোডে উঠে আসলাম। একদিকে ভালো হয়েছে, বেশি লোকজন থাকলে আবার একটু ভালোও লাগে না, তাই লোকজন না থাকলে ফাঁকা ফাঁকা রাস্তায় একটু হাঁটতে ভালো লাগে। যদিও একটু ভয় ভয় করছিল, রাত তো ভালোই হয়েছে। এখন মোটামুটি 7:30 বেজে গেছে। আমার তো রাস্তা দিয়ে গেলে কথা না ভালোই লাগে। আমরা ঘুরে টুরে চলে এলাম বাড়িতে, অনেকক্ষণ ঘুরে এলাম, ননদকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এলাম, সিঙ্গারা খেয়ে এলাম, কুরকুরে খেয়ে এলাম। এখন এই যে আমরা এসে পড়েছি, কুরকুরেটা এখনও শেষ হয়নি। ওই লিও পাপা দেখো নিচে নেমে চলে গেছে দুষ্টুমি করতে। এখন রিকের এসছে স্যার, রিক স্যারের কাছে প্রাইভেট পড়ছে, আর আমরা একটু ঘুরে এলাম। এখন করব রাতের রান্না, দেখি কি রান্না করি। এখন রাতে আবার কি রান্না করব সেটা ভাবছি। এরই মধ্যে এই যে আরেকজন চলে এসছে চশমা নিয়ে। চশমা দেখে এখন লিও পাপারও চাই চশমা, তাই ওকে সেই পুরনো চশমাটা ওর ঘরেই ছিল বের করে দিলাম। আর সেই দেখে দাদার কি নাচের ঠেলা। আর আমি বলছি তোর থেকে ভাইকে খুব বেশি ভালো লাগছে চশমাটা পরে। আর ভাইও চশমাটা নিয়ে খুব খুশি। দাদার চশমাটাই প্রথমে চাইলো অনেকক্ষণ, দাদা যখন দিতে রাজি হলো না তখন কান্নাকাটি করে আমার থেকে চশমাটা আদায় করে নিল। এখন আবার চশমাটা একা পরে আনতে হয়নি, একবার আমাকে পরিয়ে দিচ্ছে, একবার নিজে পড়ছে। আর কি খুশি না হচ্ছে, নিজের চোখে তো দিতে পারছে না, উল্টো করে দিচ্ছে। আবার দেখো আমাকে মুখে, নাকে, চোখে যেখানে পাচ্ছে সেখান দিয়ে মানে চশমাটা আমাকে পরিয়েই ছাড়বে। তারপর আমি যে যখন চশমাটা পরলাম, ওমা সে কি খুশি দেখো না, মাতিয়ে তুলেছে। তারপরে যে সকালে চলে এসছে রাতের খাবারের জন্য, রিকের স্যারও চলে গেছে, সকালে মিলে যে খেতে বসে পড়েছে। তাড়াতাড়ি খা ফটাফট। গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।